তার স্ত্রী শতবামুনির কাছে গিয়ে বলল, স্বামী, কোনোদিন তো কখনো কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, দেবে? কি? অল্প আতপ চালের ব্যবস্থা করতে পারবেন? আজ আমার চিত্রাঙ্গদা জন্মদিন গো। আরে ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ঘরের বাহির হয়েছে, দেখছি একজন ব্রাহ্মণ পূজা অর্চনা করে একটা গামছাতে অল্প আতপ চাল বেঁধে নিয়ে যাচ্ছিল। আর যেই না ব্রাহ্মণকে দেখেছে, শতবামুনি বলছে, ব্রাহ্মণ ব্রাহ্মণ, তোমার কাছে কি গো? বলো, মুনিবর, আজ কিছু ভালো মন্দ নেই, তবে অল্প আতপ চাল আছে, অল্প বাতাস আছে। শতবামুনি কাছে গিয়ে করজোরে বলছে, ব্রাহ্মণ, আমাকে আতপ চাল অল্প দেবে, দাও না গো, আতপ চাল অল্প দাও না। ব্রাহ্মণ বলছে, মুনিবর, অল্প আতপ চাল নেবেন তো? কাঁদছে। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিল। যখন ব্রাহ্মণ দিয়ে দিল আতপ চাল, ভগবান স্বর্গ হতে বলছে, ওরে আমি কেন ব্রাহ্মণকে এত ভালোবাসি জানিস? আমরাও বলে থাকি বাবা, দেখবেন, নম ব্রাহ্মণ্য দেবায় গৌ ব্রাহ্মণ্য হিতায় আছে জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। মহানন্দ আনন্দ ধরে না। আজ সন্তানের জন্মদিন, ও মা আতপ চাল এনে দিল, রন্ধন করছে পায়েস। ইতি অবসরে শতবামুনি বলছে, শোনো শোনো শোনো, আজ যখন আমার গোপালের জন্মদিন, জন্মদিনে আমি আমার বাড়িতে একটা ছোট্ট মতো যজ্ঞ করব। ও বাবা, এই যে প্রভাস নদীর তীরে যজ্ঞটা হয়েছিল, কারণ আছে, শুধু শুধু সেখানে যজ্ঞ হয়ে যায় না, এ অনেক কারণ মা, কারণ না থাকলে কোনো জিনিস হয় না। তা যজ্ঞটা প্রথম হয়েছিল বাবা এই যে গরিব ঘরে, এই মুনি ঋষি শতবামুনির ঘরে যজ্ঞ আরম্ভ করলো। রন্ধন করছে মা পায়েস। ইতি অবসরে মা বলছে, খোকা রে খোকা, শোন শোন শোন। ছুটতে 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 সে মাকে জড়িয়ে ধরে বলছে, বলো মা, বলো বলো বলো। আরে খোকা, তুই প্রভাস নদীর তীরে বনমাঝে গিয়ে অল্প ফুল তুলে নিয়ে আয় তো। আহা, ছেলেটা চলে গেল ফুল তুলতে। ফুল তুলতে 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 কুসুম চয়ন করতে 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 বড্ড জল পিপাসা লেগেছে। ফুলের সাজিটা বন্ধুদের হাতে দিয়ে বন্ধুদের বলছে, এক কাজ কর, আমি একটু জল খেয়ে আসি। এদিকে জল খেতে গেছে মা। যখন সেই প্রভাস নদীর জলে জল খেতে গেছে, আর কিন্তু চিত্রাঙ্গদা আর ফিরে আসছে না। বন্ধুরা ওই ফুল তুলে বেড়াচ্ছে বাবা। দেখুন, মা রন্ধন করছিল পায়েস, পায়েস কিন্তু আস্তে 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 পুড়ে যাচ্ছে। আর এদিকে বাড়িতে যজ্ঞ করছিল, যজ্ঞের আগুন কিন্তু নিভে যাচ্ছে। হরিবল। পায়েস যখন পুড়ে যায়, রন্ধনশালে পায়েস রান্না করতে 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 স্বর্ণময়ী চিন্তা করছে, কি পায়েস পুড়ে যাচ্ছে, তাহলে কি আমার সন্তানের কোনো অমঙ্গল হলো? দেখবেন মাইরা, ছেলের যদি কোনো বিপদ হয়, যত দূরই থাক না কেন ছেলে, কে বুঝতে পারে? গর্ভধারিণী মা। হরিবল। পারে না? পারে। মা যত দূরে সন্তান থাকুক না কেন, মায়েরা বুঝতে পারে। হরিবল। স্বর্ণময়ী ছুটে এসে তার পিতা সেই শতবামুনিকে বলল, মুনিবর মুনিবর, ওগো মুনিবর, আমার ছেলের কোনো বিপদ হয়েছে, নইলে পায়েস পুড়ে যাবে কেন? শতবামুনি চিন্তা করছে, যজ্ঞ করছিলাম, যজ্ঞের আগুনও নিভে গেছে, তাহলে কি চিত্রাঙ্গদার কোনো বিপদ হলো? হরিবল। এই কথা বলতে বলতে মায়েরা ছুটতে 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 চলে গেল সেই প্রভাস নদীর তীরে। দেখছে কি জানেন, প্রত্যেকেরই গোপাল দাঁড়িয়ে আছে, মানে তার বন্ধুরা আছে বাবা, ফুলের সাজিটাও আছে, কিন্তু নেই শুধু
চিত্রাঙ্গদা। হরি বল। মায়ের অন্তর কাঁদছে, আমার চিত্রাঙ্গদা কোথায় গেল? হ্যাঁ রে, এই বলি তোরা এখানে, আমার কাকা কোথায় গেল? চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা তুই কোথায়? আমি তোর অভাগিনী মা এসেছি, আমি তোর কাঙালিনী মা এসেছি বাবা। তুই কোথায়? তুই আমায় সাড়া দে বাবা, তুই আমায় সাড়া দে। ও মাইরা, যজ্ঞটা কি করে আসছে দেখো। প্রভাস নদীর তীরে মা এসে বলে উঠল, গোপাল রে সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। ও গোপাল রে আজি সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। ওই না অভাগিনী মাঝে তো বলি ওরে একেবারে ফিরে ও ভাগিনী মাঝে তো গোপাল পুকারে কাঁদে, সারা দে সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। বাবা আমি গরিব, বলুন তো বাবা, একটা জমিদারের মাঝে মন, একটা দিন ভিখারি যে ভিক্ষুক মাঝে ভিক্ষে করে আনে, তারও মা কিন্তু তেমন। এই জগতে মা কিন্তু সবার সমান। তাই বলছে গোপাল, কাঙালিনী বলে কিন্তু আমার দিদি না সারা
গোপাল কাঙালিনী বলে কি তুই কোথায় গোপাল তুই নানা দিবি না সারা আই গোপাল নয়নের মনিরে তুই নয়ন হারা আসে কাঙালিনী বলে কি আমায় দিবি না সারা নয়নে মনি যে তুই নয়ন হারা গোপাল রে আরে সারা রে গোপাল সারা রে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে ও প্রাণের গো ও আয় 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 বাবা আয় বাবা যাকে দেখতে পাচ্ছি তাকে বলছে আয় 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 বাবা আমার কোলে আয় কি গো মাইরা সন্তান যতই বড় হোক মায়ের কাছে কিন্তু ছোট বলুন হ্যাঁ কি না হ্যাঁ তাই না বাবা মা যতদিন জীবনে বেঁচে থাকে যে কটা দিন বেঁচে থাকে ছেলেরা কিন্তু বাবা মায়ের কাছে ছোট হয়ে থাকে কত বড় ছেলে এই যে কাল এসেছিল আপনাদের কাছে কীর্তন গান পরিবেশন করে গেছে আজও যেখানে দেখা হয় রাস্তায় দেখা হলে দৌড়ে এসে আপনি জড়িয়ে ধরে বলে মাকে কোলে নাও নিতাই গৌর হরি বল হরি ছেলেরা কি বলে বলুন তো মাগো দেশ বিদেশে ঘুরে বেড়ালাম মায়ের কোলটা যে কত শান্তি সে শান্তি আর কোথাও নেই হরি বল তাহলে মনে রাখবেন মায়ের মতো দুনিয়াতে পৃথিবীতে আপন কেহ না আজ কাঁদছে কে না স্বর্ণময়ী বলল গোপাল তুই যদি সারা না দিবি তাহলে এই প্রবাস নদীর জলে আমি ঝাঁপ দিয়ে আমার জীবন আত্মহত্যা করবো নিতাই গৌর হরি বল একটা বালক এসে মাকে জড়িয়ে ধরে বলছে মা তুমি আত্মহত্যা করবে ঠিক আছে মা ঠিক আছে কিন্তু মাগো তোমার ছেলে কোনোদিন কখনো ফিরে আসবে না কেন জানো মা জল পিপাসা লেগেছিল চিত্রাঙ্গদয় নদীতে জল খেতে গিয়ে আর ফিরে আসেনি স্বর্ণময়ী তখন স্বামীর কাছে গিয়ে বলল স্বামী যে মায়ের সন্তান থাকে না যে মায়ের সন্তান থাকে না সে মায়ের জীবনে বেঁচে থেকে লাভ কি আমার কি দাম আছে স্বামী আমার সন্তান নেই আমি প্রাণ বিসর্জন করব শতবামনি বলল না স্বর্ণময়ী না যে নদীতে জল খেতে গিয়ে আমার গোপালে প্রাণ গেছে সেই নদীকে আমি অভিশাপ দেব ও বাবা তখন সেই মুনি ঋষি সেই শতবামনি এক গণ্ডূষ জল লয়ে সেই প্রভাস নদীকে অভিশাপ দিচ্ছে নদী
ওরে নদী, পিতা বলে একমাত্র গোপালকে তুই কেড়ে নিলি। ছি 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 নদী, আমার সাথ নেই, মাছ নেই, আমার একমাত্র একলা গোপাল, তুই আমার পিতা বলে গোপালকে কেড়ে নিলি। নদী, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুই নীরব হয়ে থাকবি, কোনদিন কখনো মুক্তি পাবি না। আজ থেকে আমি তোকে অভিশাপ দিলাম। অভিশাপ দিয়ে দিল। শুনেছি বাবা আপনাদের মুখে, আগেকার দিনে যদি বাবারা মায়েরা গুরুজন ব্যক্তি বৈষ্ণব ব্রাহ্মণ মুনি ঋষিরা কোনো অভিশাপ দিত, অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যেত না, কি গো বাবা, তাই তো? হরি বল। তখন সেই নদী আস্তে আস্তে বলে উঠছে, মুনিবর, নদীটা আমার এতটাই গভীর, সে গভীরের মধ্যে কুমির আছে, সেটা কি আমার দোষ? তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। বলছে কুমির আছে, কুমিরটা দোষ, আমার দোষ নয়, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। মাগো, তখন সে সুতপামনি বলল, যে অভিশাপ দিয়েছি অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যাবে না। বলছে অভিশাপ আমি দিয়ে দিয়েছি, অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যাবে না, তবে একটা উপায় আছে। কি উপায়? তুমি মুক্তি পাবে। নদীকে বলছে তুমি মুক্তি পাবে কোন দিন? না যেদিন কানাইয়ার বলাই এসে ওই বৃন্দাবন ধাম পরিত্যাগ করে তোমার নদীর তীরে একটা যজ্ঞ করবে। তোমার নদীটা নাম দিলাম প্রভাস নদী। এই প্রভাস নদীর তীরে যেদিন যজ্ঞ হবে আর যজ্ঞ সমাপ্ত হয়ে গেলে তারা দুই ভাই যখন যজ্ঞের ছাই নদীর জলে ভাসে যাবে, যত ভাসাবে তত তুমি মুক্তি পাবে। নিতাই গৌর হরি হরি বল হরি। অভিশাপ দিল। তাই বাবা মাইদি বলছি, মা ভালোভাবে বুঝতে পারছেন যে ভগবান কেন প্রভাস যজ্ঞ করেছিলেন ওই নদীর তীরে, আর কোথাও জায়গা ছিল না। কারণ নদীকে মুক্তি দিবেন, উদ্ধার করবে বলে, তাই উদ্ধার করবে বলে যজ্ঞ আরম্ভ করলো ভগবান কৃষ্ণচন্দ্র। আর বৃন্দাবনে দশা কি বাবা, আহা জয় রাধে জয় রাধে। তখন সেই রাধারানী ভগবান চলে গেছে। রাধারানী কেমন দশা, যে জন্মা জন্মান্ত ধরে ভগবানকে ভালোবাসে, তারে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না। এমন ভালোবাসা, রাধা গোবিন্দের এমন প্রেম, এমন ভালোবাসা। ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ আরম্ভ করছে, আর রাধারানী তখন সে ধুলায় লোটাইয়ে ধুলায় পড়ে পড়ে কৃষ্ণের মূর্তি আঁকছে। আর এদিকে হয়েছে কি জানেন, অবনীত ভক্তরা সকলেই ছুটে যাচ্ছে কোথায়? সেই ভগবানের কাছে। ও মা, সবাই তো জানে না কোন পথটা বৃন্দাবন আর কোন পথটা নবদ্বীপ, কোন পথটা পুরীধাম। ধরুন আমার হয়তো যাওয়া নেই, আমি কি করে জানবো যে কোন পথে গেলে বৃন্দাবনে যাব? তাই অগণিত ভক্তরা তারা সকলেই ছুটে যাচ্ছে বৃন্দাবনে। কেন না সেই গোবিন্দকে দর্শন করবে বলে। তাই কি বলছে জানেন, রাধারানী ধুলায় পড়ে আছে, আর এদিকে অগণিত ভক্তরা ছুটে যাচ্ছে। আর বলছে কি, বৃন্দাবনার কত দূরে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে বলো রাধে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবত পুরাণ কি, গিরি গোবর্ধন কি, হরিবাসর কি। বাহ! তাহলে বাবা রাধা রানীর কাছে গিয়ে বলল, সেই ভক্তরা গিয়ে দেখে বৃন্দাবন বিলাসিনী শ্যামে গরবিনী গরবিনী রাধা রানী কৃষ্ণ হাঁটা হয়ে বৃন্দাবনে ধুলায় গড়াগড়ি যায়। আহা, কিন্তু ধুলাই গড়াগড়ি যাচ্ছে ধনী আমার, কিন্তু রাধারানী করেছে কি জানেন মা, ওই গড়াগড়ি যেতে যেতে বৃন্দাবনে মৃত্তিকার উপর, মৃত্তিকা মানে মাটি, বৃন্দাবনে মাটির উপর একটা করিনি
রাধারানী করেছে কি ধনী আমার সে যে বাবা আকি আসে কোটি মানে কোমর প্রথমে ওই মৃত্তিকা কড়িটা নিয়ে রাধারানী বৃন্দাবনে ধুলার উপর পড়ি ভগবানের কোমর খানি আছে ও সেই পড়া ইলা ধুটি কত যতনে প্যারি রায় ধনী আমার কত যতনে প্যারি আকিয়াস কোটি ওই না পরাইলা ধটি কত ন যতনে প্যারি ধনী আমার কত ন যতনে প্যারি আবার ওই নাভি সরোবর মাগো সেই আকিল তারি ওগো নবী সরব ওগো আকিল দর্প ওই না কত যতনে প্যারি কত যতনে প্যারি ওই নবী সরবর আকিল দর্প কত ন যতনে প্যারি কত ন যতনে প্যারি ধনী আমার বাহু দুটি আঁকি আস্তে আস্তে মা কোমরখানি একে একটা শাড়ি মানে ধুতি পরিয়ে দিল তারপর রাধারানী কি করছে দেখুন বাহুমানি বাবা এবার হাত দুটো হাঁকছে ভগবানী আহা বাহু দুটি আঁকি ও সেই ছলো ছলো আখি ধনী আমার মুরলি দিল তারে করে মুরলি দিল তারে করে বহু দুটিয়া কি হইলা ছলো চালো আখি মুরলি দিল তার করে ধনী আমার দেখো মুরলি দিল তার করে ও মাইরা বাহু দুটো একে বাহুতে মুরলি দিল মৃত্তিকার ওপর পড়ে আছে মাটির ওপর রাধারানী পড়ে আছে কিন্তু পড়ে পড়ে বাবা তার মুরতি আঁকছে আর মুরলি তার হাতে দিয়ে কর মানে হাত মা এই হাতে দিয়ে রাধারানী কি বলছে জানি বধূ সোনা বলি বলে ও সেই মুরলি একবার সোনা ও সেই বধূ শোনাও একবার বধূ শোনাও একবার ও সেই মুরলি
ওগো শোনো একবার শোনো একবার ও সেই মুরলীর গান যে গান শুনে যমুনা, যে গান শুনে যমুনা ও গো বইতুজা বলে বধূ শোনা অসহায় মুরলীর গান, যে গান শুনে যমুনা ওগো বইতুজা বধূ শোনা অসহায় মুরলীর গান, ওগো শুনে যমুনা বইছে উজা বধূ শোনা একেবারে মুরলীর গান, শুনে যমুনা বইতুজা শোনা একেবারে মুরলীর ওগো গান, শুনে যমুনা বইছে উজা হরি হরি ওগো শুনে যমুনা বইছে উজা শোনা একবারে মুরলীর ওগো শুনে যমুনা বইছে উজা ওগো শোনা একবার ও সেই মুরলীর গান ও বাবা এরপর কি হলো? কোমর আগলো, বাহু আগলো, মুরলি দিল। বলছে কুম্ভ কণ্ঠ কিবা অনুপম শোভা বদন আকিল তার পদে। ওই রকম কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আকিলা পরে কুম্ভ কণ্ঠ কিবা অনুপম শোভা বদন আকিল তার পদে। কুম্ভ কণ্ঠ কিবা অনুপম শোভা বদন আকিলা পরে মাগো বদন খানি আঁকছে কুম্ভ কণ্ঠ কিবা অনুপম শোভা বদন আঁকিল তারপরে। মাইরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করেন, ওই যে শঙ্খধ্বনি করেন, সাথের গলায় যেমন গোলল দাগ আছে, আহা, এমন সুন্দরভাবে সেই বদন খানি আঁকছে। আর বদন খানি এঁকে ওগো মুখে মুখ দিয়া হাসিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া হাসিয়া কাঁদিয়া মুখে মুখ দিয়া হাসিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া হাসিয়া হাসিয়া তার সনে কহে কথা। ওইটা মুখে মুখ দিয়া হাসিয়া কাঁদিয়া তার সনে কহি কথা বলি একবারে সে দেখে যাও হে, একবার সে দেখে যাও হে বলি একবার এ সে গোবিন্দ হে তুমি দেখে যাও হে। ওরে একবার সে দেখে যাও হে তোমার রাধা রানী বধু এ কি দশা, বলি একেবারে সে তুমি দেখে যাও হে। আমাদের রাধা রানী এই কি দশা একবার সে দেখে যাও হে আচ্ছা গোবিন্দ তুমি একবার এসে দেখে যাও আমাদের রাধারানীর কি দশা, একবার এসো বাবা। এদিকে যদুনাথ দাস পদকর্তা মানে লীলা দর্শন করে সেই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছে জানি? ও গো যদুনাথি কয় ওহে রসময়, যদুনাথে কয় ওহে রসময় যদুনাথে কয় ওহে রসময়, যদুনাথে কয় ওহে রসময়
আসিয়া দেখো হে একা, আসিয়া দেখো হে একা। ওইরা যদু নাথি কই ওই হেরার সময় আসিয়া দেখো হেতা, আসিয়া দেখো হেতা। বলি একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও হে, তুমি একবার দেখে যাও হে। ওরে একবার এসে দেখে যাও হে, তোমারে রাধা রানী বধূ কি দশা, তুমি একবার এসে বলি দেখে যাও হে। তোমাদের রাধারানে ও গুয়ে কি দশা, ওহে রসময় প্রাণী গোবিন্দ রসময় প্রাণ গোবিন্দ, রাধারানীর কি দশা, একবার এসে দেখে যাও হে। এদিকে বাবা যদুনাথ দাস পদকর্তায় এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছে, গোবিন্দ তুমি শুধু একবার এসো, একবার এসে দেখে যাও রাধারানীর কি দশা। আহা, আর সেই পথ দিয়ে চলেছিল বাবা দেবশ্রী নারদ মুনি। নারদ বীণাটিকে সঙ্গে করে যাচ্ছে। নারদ মনে মনে চিন্তা করে, গোবিন্দ হে, এই জগতে তুমি সবাইকে কাঁদাও ঠিক আছে, কিন্তু তোমার এই প্রেমময়ী করুণাময়ী রাধারানী, রাধারানী ধুলাই লোটাই কৃষ্ণ 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 বলে কাঁদে। হরিবল হরিবল, গোবিন্দ তুমি কি করলে? নারদ বীণাটিকে সঙ্গে করে বাবা যাচ্ছে, আর এদিকে বীণাটিকে সাথে লয়ে যাচ্ছে। যেতে যেতে মনে মনে চিন্তা করলো, বৃন্দাবনে তো এত তাপ কোনোদিন আমি সহ্য করিনি। কিসের তাপ? এটা দাবানলেরও তাপ নয়, সূর্যেরও তাপ নয়। তাহলে রাধারানী বৃন্দাবনে ধুলায় পড়ে পড়ে কাঁদছে। রাধার বিরহের তাপ, বিরহিনী রাধে ধুলায় লোটাই ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ভজগোপীরা ব্রজবাসীরা চরণ তলে বসে বলে, কৃষ্ণ কৃষ্ণ এসো, একবার তুমি এসো, একবার তুমি এসে দেখে যাও তোমার রাধারানীর কি দশা, তারপর তুমি আবার চলে যাবে দ্বারকায়। কৃষ্ণ তুমি একবার কৃপা করে এসো। নারদ যাচ্ছে, আর ব্রজবাসীরা বাবা ব্রজগোপীরা সবাই মিলে রাধারানী ধুলায় পড়ে কৃষ্ণের মূর্তি এঁকে সেই মূর্তি খানি জড়িয়ে ধরে কাঁদছে। আর তখন ব্রজগোপীরা কি বলছে জানি? কৃষ্ণ মুরারি হে গিরি ধারি, তুমি সুন্দর বজে রাখা, সুন্দর বজে রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারি, তুমি সুন্দর ব্রজের রাখা, সুন্দর ব্রজের রাখা। আজি কৃষ্ণ মুরারি হে গিরিধারি, সুন্দর বজের রাখা।
ব্রজের আর কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাখাল সুন্দর ব্রজের রাখাল নয়নের জলে আমরা ডাকি গো তো মারে একবার সে দেখা প্রভু নয়নের জলে হরি বল হরি বল আমি ডাকি গো তোমারে একবার সে দেখা আজি নয়নের জলে কি কথা এ অসময়ে যোগ্য হয় না। নারদ তখন বলছে গোবিন্দ তোমার অসময় সময় তোমার জ্ঞান আছে? বললো কেন? তাহলে বলি শোনো শোনো, তোমার মনে পড়ে সেদিনের কথা, কোন দিনের কথা? তখন নারদ বলছে বাবা যেন অসময়ের কথা বলেছে। তো নারদ কি বলছে জানেন? তেতাই রামের রাজা ছিল অসমেধ যজ্ঞ কইরা রাজা ছিল অসমেধ যজ্ঞ করলো তেতাই রামের রাজা ছিল অসমেধ যজ্ঞ কইরা সীতাই রাম রাজা ছিল অসমেধ যজ্ঞ কইল আজ দানে ব্রত ওগো যজ্ঞ এবার হবে হবে গো ওই না দান ব্রত যোগ্য এবার হবে গো কৃষ্ণ তখন বলছে শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ শুনো হে ও রাজন ত্রিভুবন নিমন্ত্রণ সবারই যে করিতে হইবে হবে গো ওগো সবারে যে করিতে হবে গো গোবিন্দ আমার চমকে উঠলো নারদ তুমি কি বলছো? গোবিন্দ হ্যাঁ তুমি যে যজ্ঞটা করবে যজ্ঞটার নাম কি বললাম বাবা? অশ্বমেধ যজ্ঞ। হরিবল অনেক যজ্ঞ আছে বাবা আপনারা জানেন, নরমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। এই যে প্রভাস নদীর তীরে হচ্ছে এটা কি যজ্ঞ? দানবত যজ্ঞ। নারদ বলছে প্রভু অসময়ে তুমি যজ্ঞ করেছিলে সে কথা তোমার কথা বাদ দিলাম, কিন্তু আজকে যে প্রভাসী নদীর তীরে তুমি যে যজ্ঞটা করবে সেই যজ্ঞটা নাম দিলাম দানবত যজ্ঞ। আহা বে নারদ বলো কি করতে হবে? তখন নারদ বলছে গোবিন্দ হে বলি সর্বশেষে দান দিয়া ওই না ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ওগো সর্বশেষে দান দিয়া নিতাই গৌর হরি হরি ভিখারি ঝুলি কাঁধে লইয়া নারদ বলছি বাবা ওগো সর্বশেষে ওগো রাজন
ও গো ওই না সর্বশেষে ও গো তন দিয়া 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 তুমি ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ও গো সর্বশেষে দান দিয়া দান দিয়া দান দিয়া ও গো ভিক্ষার ঝুলি ভিক্ষার ঝুলি ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া আমি ভিক্ষা করি খাবে মন সুখে সুখে গো। ও গো ভিক্ষা করি খাবে মনে সুখে সুখে গো বলি সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে বলি সেদিন কৃষ্ণ ও গো ভিক্ষা করবে বলি বাবা সেদিন দয়াল কৃষ্ণ আমার ভিক্ষা করবে ও গো সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে কোন দিন মা ওই যেদিন নদী আই গিয়ে গো বলি রাঙ্গ হবে বলি সেদিন কৃষ্ণ কত সুন্দর কথা লিখো কি বলছে যেদিন নদী আই গিয়ে গো রাঙ্গ হবে অবশ্যই কৃষ্ণ ভিক্ষা করিবে যেদিন নদিয়া গিয়ে গৌরাঙ্গ হবে হরি বলিবে আরে বলাইবে হরি হরি গৌরাঙ্গ হবে বলবে আর বলাইবে নদিয়ায় গৌরাঙ্গ হবে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে কলিযুগে গৌরাঙ্গ অবতারী ভগবান কৃষ্ণচন্দ্র কবার ভিক্ষা করেছিল বলুন তো বাবারা বসো বাবারা নিশ্চয় জানে হ্যাঁ বাবা ভগবান কলিযুগে গৌরাঙ্গ অবতারে কয়বার ভিক্ষা করেছিল ও মাইরা জানা আছে হরিবল কয়বার জানেন মা জানেন আপনারা জানেন না বাবা বলছে জানি না ভুলে গেছি হরিবল একবার নয় দুইবার নয় বাবা তিনবার ভিক্ষা করেছিল এটাই হচ্ছে কীর্তন না কিছু জানার বিষয় ভগবান কলিযুগে সে তিনবার ভিক্ষা করল কখন কখন একবার সন্ন্যাসীর সময় ভিক্ষা করেনি বাবা মহাপ্রভু ভিক্ষে করেছিল আর একবার পৈতের সময় আর একবার কখন মা ওই হরিদাস ঠাকুরের নির্জানের সময় নিতাই গৌর হরি বল ভগবান শ্রীকৃষ্ণ গোলক বিহারী অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ গোবিন্দ আমার তিনবার ভিক্ষা করলো বাবা সন্ন্যাসের সময় পৈতের সময় হরিদাস ঠাকুরের নির্জানের সময় তিনবার ভিক্ষা করেছে নারদ বলছে এবার আমি পেয়েছি দেখবো তুমি কোথায় যাবে কৃষ্ণ তুমি যেখানে যাবে তোমার সাথে সাথে আমি যাব তুমি কোথায় যাবে দেখবো কৃষ্ণ আজ তুমি বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকা এসেছো ভগবান বলছে দেবশ্রী ঠিক আছে তাই হবে কিন্তু নারদ বলছে আমার একটা শর্ত আছে কি শর্ত তুমি যখন যজ্ঞ সমাপ্ত করবে এই প্রভাস নদীর তীরে নদীকে যখন তুমি মুক্তি দেবে উদ্ধার করবে তুমি যখন যজ্ঞ করবে গোবিন্দ কত ভক্তরা আসবে কিন্তু তুমি কথা দাও
যে তোমার কাছে যে যা চাইবে তুমি তাকে তাই দেবে। ভগবান বলছে দেবশ্রী ঠিক আছে, আজ আমি প্রভাস নদীর তীরে যজ্ঞ করব, আজ আমি কথা দিলাম। যজ্ঞ সমাপ্ত হয়ে গেলে ভক্তরা, ব্রজবাসীরা, ব্রজ বালকরা, সখারা আমার কাছে যা চাইবে আমি তাই দেব। কথা দিয়ে দিল মা, যা চাইবে তাই দেব। মহাজন বলছে গো ভক্ত, ভগবানের কাছে চাইলে অল্প পাওয়া যায় বাবা। মনে রাখবেন মা, ভগবান বলছে আমার কাছে যে চায় সে অল্প পায়, আর যে চাই না সে অনেক কিছু পায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার দেবশ্রী নারদ বলছে গোবিন্দ যজ্ঞ সমাপ্ত হয়ে গেলে যে যা চাইবে তুমি তাকে তাই দেবে। বলল হ্যাঁ তাই দেব। তাহলে তুমি এক কাজ করো। কি কাজ? তুমি সকলকে নিমন্ত্রণ করে এসো, আমি যে যজ্ঞ করব। নারদ বলছে গোবিন্দ তাহলে তুমি এক কাজ করো, আমি নিমন্ত্রণ করতে যাব, তুমি নিমন্ত্রণ পত্র লিখে দাও। গোবিন্দ আমার নিমন্ত্রণ পত্র লিখছে মা। স্বর্গ মন্ত্র পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র লিখে দিল। সবার জন্য একটা একটা করে নিমন্ত্রণ পত্র লিখলো। কিন্তু ভগবান কি করেছে জানেন বাবা? যে গোকুল বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে, যে গোকুলে জন্ম গ্রহণ করেছে ভগবান কৃষ্ণ, সেই বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র লিখে নিন। আহা, দেবশ্রী নারদ একে একে পত্রখানি দেখছে, তাই তো স্বর্গমন্ত্র পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র লিখেছে। কিন্তু ত্রিভুবনের মধ্যে যেখানে জন্মগ্রহণ করেছে বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র কই? ভগবানকে না বলে বাবা তার বড় দাদা বলরামকে বলছে। দেবশ্রী নারদ বলছে হ্যাঁ গো বলরাম দাদা, বলি বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র কোথায়? বলরাম তখন কানাইকে বলছে কানাই, এই ভাই কানাই, তুই একই করেছিস ভাই? তুই সমস্ত জায়গায় নিমন্ত্রণ পত্র লিখেছিস আর বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র লিখিসনি। নে নে নে, আর বিলম্ব করিস না, অনেক সময় চলে যায়। তুই তাড়াতাড়ি নিমন্ত্রণ পত্র লিখে দে, বৃন্দাবনে নিমন্ত্রণ পত্রটা তুই আগে তাড়াতাড়ি দে। এদিকে কি হয়েছে জানেন মা গো? প্রাণী গোবিন্দ আমার দুটি নয়নে জলে ভোগ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে ওগো দাদা, ওগো দাদা, বৃন্দাবনে যারা আছে তারা যে বড়ই আমার আপনজন। বৃন্দাবনে যারা আছে তারা যে আমারই বড় প্রিয়জন। জানো দাদা, যখন আমি বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র লিখতে যাই তখন আমার কি হলো জানো? ও বাবা, যিনি বিশ্বের মালিক, যিনি আমাদের সকলের মালিক, যিনি সবার কথা ভাবেন, সবার কথা চিন্তা করেন, তিনি বৃন্দাবনের কথা একটু ভাবলেন না। সে যজ্ঞ করছি সবাই আসবে আর আমি বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র লিখলাম না। বললাম হচ্ছে ভাই তুই কি করলি? তখন নিমন্ত্রণ পত্র হাতে লইয়া বলছে দাদা গো, আমি যখন বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র লিখতে যাই তখন আমার কি হলো জানো দাদা? বলে আমি ভাষা বলি খুঁজে বলে ও খুঁজে পেলাম না গো আমি চিঠির ভাষা খুঁজে খুঁজে পেলাম না গো
বলো বলো দাদা তুমি যদি জানো তুমি আমায় বলে দাও বলে দাও সে ভাষা তো আমার নেই গো জানা নেই গো জানা কেমন করে নিমন্ত্রণে পত্র লিখতে হয় সে ভাষা তুমি আমায় বলে দাও চিঠির ভাষা খুঁজে ও খুঁজে পেল না গো চিঠির ভাষা খুঁজে ও খুঁজে পেলাম না গো বলি তোমরা জানো যদি ভগবান বড় জোরে বলছে দাদা বলি দাও না বলে বলি চিঠির ভাষা খুঁজে ও খুঁজে পেল না গো ও গো জানো যদি ও গো দাও না বলে চিঠির ভাষা খুঁজে ও খুঁজে পেলাম না গো তোমরা জানো যদি আমায় দাও না বলে বলি সে ভাষা তো আমার ওগো নাই গো জানা তোমরা জানো যদি আমায় দাও না বলে বলি সে ভাষা তো আমার নেই গো জানা তোমরা জানো যদি দাও না বলে বলি সে ভাষা তো আমার নেই গো জানা জানো যদি দাও না বলে সে ভাষা তো আমার নেই গো ও গো জানা জানো যদি দাও না বলে ভাষায় আমার নেই তো জানা ও গো যদি দাও না বলে বলিয়া লিখব চিঠি ও গো জানো যদি দাও না বলে চিঠি ভাষা খুঁজে পেলাম না ও গো জানো যদি দাও না বলে চিঠি ভাষা খুঁজে পেলাম না ও গো জানো যদি দাও না বলে চিঠি ভাষা খুঁজে পেলাম না নিতাই গৌর হরি ও ভাষা খুঁজে পেলাম না গো তোমরা জানো যদি দাও না বলে ভাষা খুঁজে পেলাম বলে ভাষা খুঁজে ও খুঁজে পেলাম না গো হরি বল দুটি নয়ন জলে বুক ভাসে বাবা বৃন্দাবন কেঁদে কেঁদে নিমন্ত্রণ পত্র লিখে দিল আহা বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র যেই না পেয়েছে দেবশ্রী নারদের মনে আনন্দ আর ধরে না মা সমস্ত নিমন্ত্রণ পত্র লয়ে দেবশ্রী নারদ চলে গেল স্বর্গমত্র পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র দিয়ে দিল সমস্ত জায়গায় নিমন্ত্রণ